সকালবেলা এই জারের জল দিয়ে সমস্ত কিছু করা হয়েছে, তখন জারটা কিন্তু উল্টানো হয়নি, ঢেলে ঢেলেই কাজ করা হয়েছে। চা চা করা, তারপরে ধরো এমনি জল খাবার, রান্না, ভাত সব কিছু এই জলে হয়েছে। আর এখন দেখো জলের মধ্যে নোংরা, জারটা উল্টানো হলো আর চোখে পড়লো জলের নোংরাটা কেমন লাগে। তার মানে ভিডিওটা করে রাখি, জল আমাকে দিয়ে যেতে বলতে হবে, তো তখন যদি বলে জলের নোংরাটা কোথায়, তাহলে আমাকে দেখাতে হবে। আর এই জার কী করে সোজা করবো বলতে পারছি না। এখন শুরু করলাম, এখন বাজে 2:05। এখন থেকে আমার ব্লগ শুরু করলাম। সকালে যা কাজ থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কালকে কিছু কাঁচা হয়েছিলো, সেগুলোকে গোছানো হলো, মানে সকাল থেকে যা থাকে যাবতীয় বাকি কাজ সেগুলো হয়ে গেছে। আজকে আবার বাকি চাদরগুলো ছিল 3টে চাদর, সেই চাদর ভেজানো হলো। আর আরও কিছু জিনিস বেরোলো, তো সেগুলো আর কাটলাম না, আজকে আর কাঁচা হলো না। আর রান্না কী কিছু এখন বলবো না, ওটা দেখাচ্ছি তোমাদেরকে। আগে একটু কেক বাড়ছিল, কেক খাই। দুটো কেকটা রয়েছে, এখন খেয়ে নিই। ভাববো যে পরে খাবো কি না, পরে আর খেতে পারবো না। কেন বলো তো, বাড়িতে একজন আছে, ও ঘুরে ঘুরে খেয়ে নেবে। বাচ্চা যেমন ঘুরে ঘুরে খাওয়া খায়, ওরকমই ও ঘুরবে আর খাবে, ঘুরবে খাবে। আর আমার যখন একটু খেতে ইচ্ছে করবে তখন আর খেতে পারবে না। কালকেই যেমন ইচ্ছা করছে না, তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, গরমও লাগছে আর পেটটাও ভার হয়ে আছে। মা দেখছি নেই, কোল্ড ড্রিঙ্কস নেই, 3 দিনেই কোল্ড ড্রিঙ্কস নেই, থামস। এত রাগ উঠলো, আমি এরপরে নিয়ে আসলে আমি আলাদাভাবে একটা বোতলে ঢেলে রেখে দেবো, মুখ লাগিয়ে রেখে দেবো, খাবো মুখ লাগিয়ে খাবো। তো কেকটার অবস্থাই ওরকম হবে। সেই খাওয়ার দিন অবশ্যই খাবে, সেটা নিয়ে চাপ নেই, মানে আমি পাবো না আর কি, সেটাই বলছি। আমি খাওয়ার টাইমে আমি পাবো না, আমি খেয়ে নিই আমার ভাগেরটা। আর দুটোকে আর দেওয়া যাবে না, সেদিন অনেক খাওয়া হয়ে গেছে ওর। আমার আমার ভাগের কেক আমি নিয়ে নিয়েছি, এবার যা থাকবে ঘুরবে ফিরবে খাবে, ওই খাবে, আমি আর খাবো না। আমার হয়ে গেল যতটুকু যা নেওয়া নিয়ে নিচ্ছি। যখন নিতে বলবো যে একটু নাও, থাকলে খাওয়া যায়, ঘুরে ঘুরে নিয়ে কী হবে, থাক, এভাবে রেখে দাও। চাদরটা কি, সেগুলোকে আবার উল্টে দিয়ে আসতে হবে। আমি স্নান করে রান্নাঘরে ঢুকলাম, জোটোকে দুধ রুটি খাইয়েছি। জোটার তো সকালবেলা খাইনি, জোটো 12টার দিকে খেলো, ওই জন্য তার আর হুলো হইনি। একবার গরম গরম রান্না হবে, খেতে বসে যাবো গরম গরম, ঝামেলা করতে। সেদিন কেক খাইনি, নিয়ে নেওয়ার পর বলছে যেটা নিরামিষ না আমিষ আছে। নাম যখন লেখাই হয়ে গেছে, আর চেঞ্জ করে কী করবো। আমাকে বলছি যে ছোটো নিরামিষ কেক পাওয়া যায় না। আমি এত বছর ধরে আমি নিরামিষ কেকে নিয়ে এসেছি আর হয় না, তো আমি আর কোনো তর্ক করলাম না। আর যে কিছু চেয়ারে দেখতে পাচ্ছ সেটা থাক, কেন এখন আমি গুছাবো, আবার একটু পরেও বেরোবে, আবার যে কাজ সেই হয়ে যাবে। তার জন্য আর গুছাইনি, ওটা ওইভাবে পড়েছে। বাকি যা ছিল আমার বিছানার, মানে যা কেটেছিলাম সমস্ত কিছু সুন্দর করে গুছানো হয়ে গেছে। আর কিছু শীতের জিনিস বেরোলো, মানে এতদিনে বার করলাম আমি, সেগুলোকে কাচতে হবে। তা বেশি কিছু নেই, দুটো আছে মাত্র। আর একটা গায়ে যেটা হালকা চাদর ছিল সেটাকে কেচে দিয়েছি। কী রান্না করছে এখন, রান্নাটা তোমরা দেখো। সর্ষে বাটা করবো, লবণ হলুদ মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে একদম হালকা পাতলা করে করবো, ধনে পাতা কুচিয়ে দিব, আর সেই লাগবে খেতে। আর শাক ছিল বার করে নিয়েছি, আর মেশানো তরকারিটা ছিল সেটাও বার করে নিয়েছি, পনির তরকারি সেটাও বার করে নিয়েছি। মেশানো তরকারিটা কালকে খাওয়া হয়নি, রাখা হয়ে গেছে, রেখে দিয়েছি। আর সর্ষে বাটা হয়ে গেছে, একদম হালকা করে বললাম না পাতলা ঝোল করবো। আর এদিকে আলু করলা ভাজা আমার কমপ্লিট, চলো বাকি রান্নাটা সেরে নিই। এদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু ধনে পাতাটা দিতে দেরি, একদম পাতলা দেখতে পেলে। যেদিন এক একদিন কিন্তু দেখবে যেমন চাও তেমন হয়ে যায়, কিন্তু কোনো কোনো দিন সেটাও সম্ভব হয়ে ওঠে না। তো বাসন যা ছিল সব কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন রইলো শুধু বাকি গ্যাসের উপরে রেখে তারপর আমি জায়গায় সব কিছু রেখে বাসনটা মাজি, তার লাস্টে আমার মোছা হয়, বা কোনো কোনো সময় আগেও মোছা হয়ে যায় যেদিন বাসন কম থাকে। তো গ্যাসটা এখন আমি ফটাফট একটু ভালো করে মুছে নিই, কেন সার্ফ তো নয়, ওই ভিমবার সাবান কসবা একটা দিয়ে কষে নিলাম ভালো করে। তো এইভাবেই আমি পরিষ্কার করে থাকি, প্রতিদিন তো শেয়ার করা হয় না তোমাদের সাথে। কেউ কেউ করো বা কেউ কেউ করে না। তো মাঝখানে একজন এসেছিলেন বাবু, তো গেট খোলা হলো, আমার টাইম পাস এসেছিলো, গেট খোলা হলো। এখন কতক্ষণে স্নান করে, কতক্ষণে শরীর চালায়, হাত পা চালায়, বলা বড় মুশকিল। ওর জন্য বসে থাকা যাবে না। আমার কাজ করতে করতে টাইমটা দেখবো কটা বাজে, দিয়ে একদম খাবার নিয়ে বসাবো। তার আগে জোটোকে তো অবশ্যই আমাকে খাওয়াতে হবে।
জোটোকে খাইয়ে তারপর আমি খেতে বসবো। তো চলো ফাইনাল রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই, আমি সামনাসামনি একটু একটু করে দেখানো হয়েছে। সমস্ত কাজ আমার কমপ্লিট, এখন শুধু খাওয়ার বেলা জোটোকে খাইয়ে দিয়েছি। জোটোকে খাইয়েই আমি সমস্ত রান্নাঘরের কাজ করতে আসলাম। আর একজন চুল কালার করতে গেছিলো, চুল কালার করে এসছে, জানি না দেরি হবে কিনা, যদি দেরি হয় তো আমি বসে যাবো, ওর সময় নিয়েও বসবে। এই যে পণ্ডিত, পণ্ডিত পণ্ডিত চলো কাছ থেকে পর মাছের ঝোলটা তোমাদের দেখিয়ে দিই, আর বাকি যা কিছু ছিল সব কিছু একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন শুধু খাবো আর চাদরগুলো দেখি কত দূর শুকিয়েছে। চাদরগুলো মেলে এসেছিলাম আর ওপারে করে দিয়েছিলাম চাদরগুলো, মানে বাউন্ডারির ওপারে নেই, এপারে তো সেরকমভাবে ছিল না, রোদ তো নেই। সকালবেলা রোদ ছিল কিন্তু তারপরে দেখি হুট করে দেখছি রোদটা নেই, মেঘলা মেঘলা, আর গরমও আছে সেই পরিমাণে গরম। এই হচ্ছে সে মাছের ঝোল, করলা ভাজা, মাছের ঝোল, আর বাকি যা ছিল ওগুলো গরম করে নিয়েছি, আর কিছু ঝামেলা রাখলাম না। ও বাতাসে এদিকে হয়ে গেছে, যে ওই ইটের ওই বাউন্ডারিতে করে দিয়েছিলাম, তাহলে মানে পুরো হাওয়াটা ওদিক থেকে আসছিল না, তো এদিকে হয়ে গেছে আর শুকিয়েও গেছে। ওই চাদরটাও শুকিয়ে গেছে, তো চলো এগুলো উঠিয়ে নিই। শুকিয়ে গেছে যখন আর রেখে লাভ নেই। এই দড়িটা হলো আমারই, যার যার দড়ি সে মেলে। এখানে এখানে আলাদা আলাদা ভাগ আছে দড়ির। একটা চাদর আর এই যে গেঞ্জিটা থাকলো, আর ওই রুমালটাও থাকলো, যেটা আমি সব খাট জানলা টানলা মুছি, আর এই কটা শুকিয়ে গেছে, এই কটা উঠে নিয়ে আসলাম। আর ওই হলুদ রঙের চাদরটা দেখছি যে কোনাটা একটু ভেজা আছে, তো এই সাইডে করে দিলাম, যেখানে টানা রোদ পড়ে আর কি। এখন ঘরে যাই আর কি, গরম বাপরে বাপ, মানে বারবার একই কথা, গরম গরম গরম। 3:20 বাজে, এখন খেতে বসবো। ও গেছে স্নানে, ওর কিছু জামা প্যান্ট আছে, মানে ডেলি পরা, যেটা হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি, সেটা যেগুলো আছে সেগুলো কাচছে। আমি এই কদিন টানা কেচে গেছি, এই কদিন আর কাচেনি, কাজ থাকে কেচে দিই, ঠিক আছে। ও প্রতিদিনই স্নান করতে যায় আর একটা করে রেখে দেয়, ছেড়ে রেখে দেয়, ভাবে আমি কাচবো। আমি এবার কাচেনি, একটাও কাচেনি, সব ধুয়ে দিয়েছি। ওগুলো এবার নিয়ে বসেছে সার্ফে, তো সার্ফের জল কিছুটা ধুয়ে দিয়েছিলাম, আর ওই ধুয়ে মানে রাখিনি, ওই তোমার বেঁচে গেছিলো সার্ফের জল, চাদরগুলো কেচেছি না, তো রেখে দিয়েছিলাম। ওর মধ্যে আমি বললাম যে একটু সার্ফ মিশিয়ে ধুয়ে কেচে নিতে, তো বললে যে আচ্ছা ঠিক আছে। প্রথমে বললো ফেলে দেবো, যে যদি ফেলারই থাকতো তাহলে তো আমিই ফেলে দিতাম, তোমাকে আমি কাজটা দিতাম। দিয়ে ওর মধ্যে মানে সার্ফ মিশিয়ে কিনা জানি না, দিয়ে এখন কাচতে গেছে, তো টাইমের মধ্যেই খেয়ে নিবো। সেই এক একদিন 19-20 হতেই পারে, সেটা নিয়ে অসুবিধা নেই। আমি খাওয়া দাওয়া করে ছোটোকে তো খাইয়ে দিচ্ছি, আর টেনশন নেই। ব্যাস আমরাই শুধু আছি, বাকি একটু হালকা পাতলাই আজকে রান্নাটা করেছি আর কি। এখন তাহলে রাখছি, একবারে সন্ধ্যার সময় আসছি তোমাদের সামনে। আধ ঘন্টা হয়ে গেল, এখনো বৃষ্টি থামেনি, মানে একই রকমভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে প্রথমে তো 2-1 বার মেঘ গর্জন দিল, আমি ছাদে হাঁটাহাঁটি করছিলাম, দিয়ে একবারে ঝমঝম করে নামলো, তো সেই নামলো। আর এই যে পণ্ডিত আজকে কেচেছে তার রেগুলার জিনিস, দেখতেই পাচ্ছ, রেগুলার কেচেছে, অনেক গেঞ্জি, এখানে প্যান্ট মেলা আছে, দেখ কেমন মজা লাগে। এটাকেই বলে মজা। তোমার কাজ থাকে, তোমার খুব তাড়াহুড়ো আছে, তুমি ফেলে রেখেছো, ঠিক আছে আমি কেচে দিচ্ছি, হ্যাঁ, চোখে কাজল নেই তো চোখটা কেমন লাগছে দেখে। আমি ওই জন্য এবার কাচেনি, ফেলে রেখেছো, তুমি কাচো, তোমার জামা প্যান্ট তুমি কাচো। এমনি এদিক ওদিক যায় সেগুলো 2-1টা তো আমি কেচেই দিই, কোনো ভুলই নেই। বাকি ওই যে ওখানে তো রাখাই আছে, সেটা ওর ব্যাপার, ও কেচে দিলে কি আর না দিলেও কি, মানে ও আমি থাকি তো আমি ওর ব্যাপারটা আমিই জানি, একটা তো তার জন্য জিনিসপত্র ফেলে রাখা হয়, ঠিকঠাক করে কাচাকুচি হয় না। যতটুকু কাচা হয়, আমার যতটুকু প্রয়োজন মনে হয় আমি ততটুকু কেচে দিই, তার বেশি আমি ওকে কেচে দিই না, পরিষ্কার করে দিই না। তোমার কাচার জিনিস তুমি কেচে নাও, তুমি অনবরত ফোন নেড়ে যাচ্ছ, তোমার সময় হচ্ছে, তোমার স্নান করার সময় হচ্ছে না, তোমার জামা প্যান্ট কাচার সময় হচ্ছে না, তোমার ব্যাপার। আমার যে সব পরিষ্কার করে ঝামেলা ছুটি। জোটের জন্য পোচ করা হলো, এখন বাজে 9টা বেশিই বাজবে, অনেকক্ষণ আগেই 9টা বেজেছিলো। যখন 9:10 বাজে তখনই তো আমি এসেছিলাম মনে হয় পোচ করতে, 9:10ই হবে, আমি টাইমটা ঠিক করে দেখিনি। জল আসছে তো আর কি, একবার তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে, এখন থেকে আবার ভাবো যে শুরু করলাম। আর আমি রাতে কি খাবো দেখি, যদি মুড়ি থাকে মুড়ি খাবো, বলতে পারছি না এখন সঠিক যে আমি খাবোটা কি।
রাতে বাড়ি আসবে কিনা জানি না। বাড়ি আসলো, এসে আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লো। আসবে কিনা সঠিক বলতে পারছি না, কিছু বললো না, আসবে কি আসবে না, আর আমিও কিছু জিজ্ঞেস করিনি। জামা প্যান্ট চেঞ্জ করলো, এই যেটা ছাড়লো একটা পরলো, আর একটা ছাড়লো আর একটা পরলো, দিয়ে বলছে এটা ঠিক আছে। আমি বললাম আমি বলতে পারবো না, তুমি আয়নার সামনে দেখছো, তুমি নিজেকে দেখে নাও। কারণ আমি যতই বলি ও খুলবেই, চেঞ্জ করবে। আমি বললাম যে তুমি নিজেকে নিজে আয়নাটা দেখে নাও, যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে পড়বে, যদি ভালো লাগছে না তাহলে খুলে দিতে পারবো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তা আমি আর কিছু বলিনি। এখন আজকে কি আসবে না জানি না, আমি অত হেডেক নিচ্ছি না। এখন জোরোকে খাওয়াবো, আমিও দেখি কি খাই, খেয়ে ঝামেলা ছুটছি। কেন বাড়িতে না থাকলে আমার জন্য ঝামেলা থাকে না।